অন্য যারা ফাঁসির আসামি তারা আমাকে এত টেক কেয়ার করেছে, মানে বোনের মধ্যে আমাকে চা বানিয়ে দিত। ওদের নিজেদের কোটা থেকে ওরা আমাকে অনেক মজার মজার চকলেট বিস্কিট এনে দিত। আমি তো অবাক হতাম যে কিভাবে সম্ভব। বের হওয়ার এক সপ্তাহ আগ পর্যন্ত আমার কাছে কাপড় চোপড় ছিল না, কোনো রকমের আমার কোনো কিছু কেনার সুযোগ ছিল না। কারাগারের আমাকে যেখানে রেখেছিল অনেকগুলো রুমের ওই জায়গাটা আসলে ফাঁসির সেল বলে এটাকে। ওই ফাঁসির সেলের উপরে লিখে দিয়েছে ডিটেনশন। ওই রুমটা আমাকে রেখেছে। অন্য যারা ফাঁসির আসামি, আমি জানি না কেন তারা আমাকে এত টেক কেয়ার করেছে, মানে বোনের মধ্যে আমাকে চা বানিয়ে দিত, সেমাই রান্না করে দিত আমাকে, মানে আমি যাতে কোনোভাবেই মানসিকভাবে ভেঙে না পড়ি। মানে জেলখানা একটা সিস্টেম থাকে যে টাকা দিতে হয়, কার্ড নিতে হয়, সেটা দিয়ে বাজার করা যায়। আমাকে কিন্তু অনেকদিন সেই কার্ডটা নিতে দেয়নি। অনেকদিন মানে আমি বের হওয়ার এক সপ্তাহ আগ পর্যন্ত আমার কাছে আমার কাপড় চোপড় ছিল না, কোনো রকমের আমার কোনো কিছু কেনার সুযোগ ছিল না। এবং এই যে অন্য আসামিরা ওদের নিজেদের কোটা থেকে ওরা আমাকে অনেক মজার মজার চকলেট বিস্কিট এনে দিত। আমি তো অবাক হতাম যে কিভাবে সম্ভব। আমার জীবনের কোনো কিছুই গোপন না। আমার সোশ্যাল মিডিয়া অনেক মানুষ ফলো করে। মানে মানুষ যেটা নিজে করতে পারছে না, সে যখন অন্য কাউকে দেখে তার চেয়ে ভালো অবস্থানে আছে, সে ওটা জাস্টিফাই করার চেষ্টা করে যে ওর মনে হয় খারাপ কিছু করেছে বলে আমার চেয়ে ভালো করছে। পৃথিবীতে আপনার সবচেয়ে কাছের মানুষ আসলে আপনি নিজে। আপনাকে সমাজ ভুল বুঝবে, আপনার কাছের মানুষ ভুল বুঝবে, এবং আপনি এমন মানুষ যাকে কখনো এক্সপেক্টই করেননি যে আপনাকে ক্ষতি করতে পারে। ইনফ্যাক্ট আপনার ধারণা ছিল সে আপনাকে বাঁচাবে, অথবা আপনি এতখানি বিশ্বাস করেছেন যে নিজের থেকেও হয়তো অন্য কাউকে বেশি বিশ্বাস করেছেন। সবাই আপনাকে হতাশ করবে, এটাই জীবন। ইটস লাইক গ্রেপস আর সাওয়ার। মানে মানুষ যেটা নিজে করতে পারছে না, সে যখন অন্য কাউকে দেখে তার চেয়ে ভালো অবস্থানে আছে, সে ওটা জাস্টিফাই করার চেষ্টা করে যে ওর মনে হয় খারাপ কিছু করেছে বলে আমার চেয়ে ভালো করছে। কিন্তু এটা না করে আমরা যখন নিজের চেয়ে বেটার কাউকে দেখি, আমাদের উচিত ইন্সপায়ার্ড হওয়া যে ও যদি পারে আমিও পারবো। বাংলাদেশের নারীরা বিবৃতি দিয়েছেন, এবং সারা পৃথিবীতে অনেক ইনফ্লুয়েন্সিয়াল একটা সংগঠন অ্যামনেস্টি, যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, তারাও বিবৃতি দিয়েছেন। কিছু হয়তো বা কেউ ইন্টেনশনালি তার পাওয়ার ইউজ করে তাদেরকে দিয়ে নেগেটিভ নিউজ করেছে, বা কিছু হয়তো ভাইরাল হওয়ার জন্য নেগেটিভ করেছে, বা কিছু হয়তো যারা ক্ষমতাধর তাদেরকে খুশি করার জন্য নেগেটিভ লিখেছে, বা কেউ না বুঝে লিখেছে আমাদের নিজেদের দেশে। কিন্তু আমার দেশের বাইরে যতগুলো গণমাধ্যম ছিল, একজনও কিন্তু খারাপ কিছু লেখেনি। প্রত্যেকে বরঞ্চ আমার মুক্ত হওয়ার জন্য বিবৃতি দিয়েছে। এবং বাংলাদেশেও যারা দিয়েছে তারা সবাই অনেক ভালো ব্যাকগ্রাউন্ডের শিক্ষিত মানুষ। এবং আমার এই সিচুয়েশনে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা ছিল, সমাজের সবচেয়ে উচ্চ শ্রেণীর, সবচেয়ে শিক্ষিত শ্রেণীর মানুষ আমার জন্য এগিয়ে এসছে, যেটা সচরাচর আমরা দেখি না বাংলাদেশে। আমরা সবসময় দেখি যে সব আন্দোলন, কারোর জন্য প্রতিবাদ, সব মিডল ক্লাস বা সাধারণ জনগোষ্ঠীকে আমরা দেখি। কিন্তু আমরা দেখি যে উচ্চ শ্রেণীর মানুষরা সবসময় নিজেকে আরামে রাখে, তারা সামনে আসতে চায় না। আমার ক্ষেত্রে একটা অবাক করা বিষয় ছিল যে সমাজের সেই মানুষরা যারা এসি রুম থেকে বের হয় না, তারা আমার জন্য দৌড়াদৌড়ি করছে। তো এটা আমার কাছে মনে হয়েছে যে সবাইকে এক করে ফেলেছে।